না, এবার সুপ্রিয়াকে শান্ত করতেই হবে, ওর মুড অন্যদিকে শিফট করাতেই হবে, তবে যদি রাই রেহাই পায়। কিন্তু কি করে? রজত, রজত আইসক্রিম খাবে? খাওয়াবো। আর পপকর্ন, কতদিন হয়ে গেল পপকর্ন খাইনি। উনি আবার কোথায় যাচ্ছেন? না, অনেক কেনাকাটি হয়ে গেছে, ব্যাগ আর কিনতে হবে না, যাই এবার। মা, এ কি এখনো তো ফেললো না? একটা শাড়িও তো হাত থেকে ফেললো না। এই যে আমি এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, নিজে দেখে চলে আসবে, আমি কিন্তু ডাকতে পারবো না। হ্যাঁ, নিজে দেখে দেখে রাস্তা বুঝে চলে আসবে, আমি এগোলাম, এসো। কোথায় গেল ম্যাডাম? কোথায় গেল? আরো জিনিস কিনবো, আরো গয়না কিনবো, আরো শাড়ি কিনবো, আরো ব্যাগ কিনবো, জুতো কিনবো, আরো অনেক কিছু কিনবো। দেখি দেখি ও কি করে। হ্যাঁ, ওকে তো সাহায্য করতে হবে, সেক্রেটারিকে সাহায্য করতে। রজত কোথায় গেল? রজত কোথায়? আপনি আমায় কখনো থ্যাংক ইউ তো বলতে দেন না, আজ অ্যাটলিস্ট সরিটা বলতে দিন। যা হচ্ছে সেটা আটকানোর কোনো পথ আমি সত্যি খুঁজে পাচ্ছি না। আপনার ধারণাই ঠিক ছিল, সুপ্রিয়া আপনাকে কষ্ট দিয়েই ভালো থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি সুপ্রিয়ার ভালো থাকার দাম এইভাবে খারাপ থেকে দেবেন? আমি খারাপ নেই রজত বাবু, আমার চারপাশের লোকেরা, আমার মা, বুড়িয়া, গুবলাই, ওরা ভালো থাকলেই তো আমার ভালো থাকা। সেক্রেটারিও তো নেই, রজত নেই, সেক্রেটারি নেই, কোথায় কোথায় ওরা? হ্যাঁ, রজত, আরে সরো না, রজত। পেয়েছি। অ্যাসাইলাম তো খুঁজছো, আলটিমেটলি পাঠাতে পারবে তো বড় মাকে? পাঠাতেই হবে রে। না রে, ডাক্তার যখন একবার বলে দিয়েছে না, কোনো রিস্ক নেবো না, বুঝলি? আর ওই রায়ের কথা কি হবে বলতো? মাথা খারাপ মহিলাকে না এই বাড়িতে রাখা যাবে না, কিছুতেই না। এখন থেকে এত উঠে পড়ে লেগে লাভ আছে? থাক না মেজ বৌদি, তুই চুপ কর না, তুই চুপচাপ বসে বসে লেখ। হ্যাঁ হ্যাঁ, এনে 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 লেখ লেখ লেখ। সিটি মেন্টাল অ্যাসাইলাম লিখছিস? যত যত বেশি খোঁজ দেওয়া যায় দাদাকে ততই ভালো। হয়তো দাদার কোনোটা পছন্দ হলো, কোনোটা হলো না, রিস্কের মধ্যে আমি নেই বাবা। যত কি ব্যাপার? বলছি যে সেটাই জানতে আসলাম আমি। কিসব অ্যাসাইলামের নাম বলছিলে তুমি পিয়াকে? তোমার জন্য কি কাজ? এভাবে বলছো কেন দুর্বা? আমি তো তোমাকে একটু হেল্প করতে পারি, বলো। এটাতে না আরো কিছু ভালো অ্যাসাইলামের নাম আছে, খোঁজ নিয়ে দেখতে পারো। শুধু একটা কথা, আমি কিন্তু তোমাকে কিচ্ছু দিই। তুমি নেট খুঁজে এই নামগুলো বের করেছো। আমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি কিন্তু সম্পূর্ণ ডিনাই করে যাব। এক মিনিট, এক মিনিট। দেখো, আমি দিভাইকে পছন্দ করি না, এটা বাড়ির সকলে জানে, তাই না? আমি দিভাইকে অ্যাসাইলামে পাঠাতে চাই, এটাও সবাই জানে, আমি তো আগেও বলেছি। কিন্তু আমি যতদূর জানি তুমি দিভাইয়ের দেখাশোনা করার জন্যই এ বাড়িতে এসেছো, তাহলে তুমি ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে চাও কেন? কেন
কেন আবার দুর্বা? বাড়িতে যাতে শান্তি বজায় থাকে সেই জন্য। শুধু সেই জন্যই? এতটা নিঃস্বার্থ তো তুমি নাও। কি ব্যাপার, স্বার্থটা কি? না একটু খুলেই বলো না ব্যাপারটা। খুঁটিটা মজবুত করার জন্য। ব্যাস। খুঁটি? বড় বৌদি বাড়ির সবাই কেমন ডিসফাংশন, কখন কে কি বলে কিছুই বুঝতে পারি না। তুই বুঝতে না পারলেও আমি মনে হয় বুঝেছি রে পিয়া। চিনি আর খুঁটি কোনোভাবে পড়তা নয় তো। কি করছো সুপ্রিয়া? আমার হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো সুপ্রিয়া। রাইকে বিনা দোষে শাস্তি পেতে দেবো না আমি। না, তোমাকে আমি বাড়ি নিয়ে যাবো, তুমি এখানে থাকবে না। ঠিক আছে, যাবে না তুমি? আমি তোমার সঙ্গে যাবো না সুপ্রিয়া। রাইকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না সুপ্রিয়া। ওই চুরি করেছে, ওকে পুলিশে দেবো, জেলের ঘানি টানাবো। এসো আমার সঙ্গে। ও চুরি করেনি, আমি বলছি ও চুরি করেনি। ওকে আমি বিশ্বাস করি, ও খুব ভালো মানুষ, এমন কাজটা ও কখনো করতে পারে না। আমি জানি সেটা। চলে গেল রজত, চলে গেল আমাকে ছেড়ে। সেক্রেটারিকে বাঁচাতে চলে গেল। এবার তো সেক্রেটারিকে বিয়ে করে নেবে, বাড়িতে নিয়ে আসবে, বিয়ে করে নিয়ে ওকে তাড়িয়ে দেবে। আমাকে তাড়িয়ে আমার বাড়ি। সুপ্রিয়া, সুপ্রিয়া, দেখে সরুন। সুপ্রিয়া, সুপ্রিয়া, দেখে সরুন, সরুন প্লিজ। খুব বড় বড় কথা না, অপমান করা হচ্ছে, এভাবে আঙুল তোলা যায় না। বলে না চোরের মায়ের বড় গলা। কি ভেবেছিল মালিকটা আছে বাঁচিয়ে নিয়ে চলে যাবে, তাই না? দিল তো ছেড়ে একটা, এবার যাও জেলে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। এখন বয়ান বদল হচ্ছে পুলিশ ডাকবো বলে। না, আমি আপনার দোকান থেকে গয়না চুরি করিনি। শুনছো, একটু আগে নিজের মুখে স্বীকার করলো, এখন উল্টো কথা বলছে। আমি ইচ্ছে করে এই দোষটা ঘাড়ে নিয়েছি, না হলে তো আমার ম্যাডামকে শাস্তি পেতে হতো। আর তাই ওনাকে বাঁচাতেই মিথ্যে বলেছি। কি? না জানি রাইয়ের সঙ্গে কি হচ্ছে ভেতরে। আপনাকে এই বিপদের মধ্যে আমায় ফেলে রেখে চলে যেতে হচ্ছে রাই, কিন্তু আমার সত্যি কিছু করার নেই। সুপ্রিয়া অসুস্থ হয়ে পড়লো, ওকেও যে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার। তবে আমি ছাড়িয়ে নিয়ে যাবই। স্যার, এর কথা শুনবেন না, এ খুব চালাক। যেই দেখলো মালিকরা চলে গেছে অমনি ওদের দোহাই দিচ্ছে। না পেলে আমার যে কি হতো, যে আমাকে এমন বিপদে ফেলেছে। আপনি ওকে ছাড়বেন না প্লিজ। প্রশ্নই নেই। আচ্ছা, আপনাদের দোকানে সিসিটিভি আছে না? আছে, তাতে কি হয়েছে? তাহলে সিসিটিভি ফুটেজ চেক করুন না। আমি যদি চুরি করে থাকি তাহলে তো সেটা ফুটেজে আসবে, আর তাকে প্রমাণ হয়ে যাবে আমি সত্যি বলছি না মিথ্যে। আর এটা তো আপনাদের প্রমাণ হিসেবে কাজে লাগবে। ঠিক, সিসিটিভির ফুটেজটা এক্ষুনি দেখাও তো। এদিকের ক্যামেরার ফুটেজ দাও। আপনি আপনি এখানে কি করছেন জিনিয়াদি? কি হলো? রজতের সোনার বোতামটা কোথায় গেল? ও সে কি চুরি হয়ে গেছে নাকি? চুরি?
সেক্রেটারি চুরি করে দিত।